হ্যাঁ হ্যাঁ, আর একটা কিছু ওয়ে আছে, কয়েকটা ওয়েবসাইট আমি দিচ্ছি। এই যে দেখো, এখানে অনেকগুলো নাম আসছে না? কি কি নাম আসছে? তিন নাম্বার আনপ্লাস, আনপ্লাস। তারপরে আর কি আছে? এই তিনটাই এনাফ, আরগুলো লাগবে না, আরগুলোতে ঝামেলা করে অনেক ক্ষেত্রে। এই উপরের যে তিনটা আছে না, এই তিনটা মনে রাখবেন। তারপরে যে ফ্রি পিক আছে, হ্যাঁ ফ্রি পিক আছে, আর একটা ফ্রি পিক, এই চারটা হ্যাঁ। এগুলো হচ্ছে ওই যে গুগল থেকে নিয়ে কাজ করলে যে আপনার কেস খাওয়ার পসিবিলিটি থাকে বা কমপ্লেন খাওয়ার পসিবিলিটি থাকে, এগুলো থেকে ডাউনলোড করলে এই যে চারটা লিখে দিছি, প্রথমটা কি pixel.com, pixabay.com, unplus.com, freepik.com, এগুলো থেকে যদি ডাউনলোড করে কাজ করেন তাহলে কোনো সমস্যা নাই। এগুলোর মধ্যে কি সব কিছু থাকে স্যার? হ্যাঁ, এগুলোর মধ্যে কি সব কিছু থাকে? রিলেভেন্ট সব একবারে যে এক্সাক্ট পাবেন তা না, রিলেভেন্ট পাবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো থেকে ডাউনলোড নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন যে প্রবলেম হবে না। বুঝাতে পারছি? ইয়ান্ডেক্স তো হচ্ছে গুগলও যা, ইয়ান্ডেক্সও তাই। ইয়ান্ডেক্স হচ্ছে রাশিয়ান, গুগল হচ্ছে আমেরিকান। ইয়ান্ডেক্স ইজ এ সার্চ ইঞ্জিন। এরকম সার্চ ইঞ্জিন আরও আছে, চায়নাটার নাম বাইদু, মাইক্রোসফটেরটার নাম বিং, ঠিক আছে? তো সার্চ ইঞ্জিন থেকে নেব না আমরা, এই ওয়েবসাইটগুলো থেকে নেব। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখব? পোস্টার ডিজাইন বলেন, ব্যানার ডিজাইন বলেন, ফ্ল্যাট ডিজাইন বলেন বা লিফলেট বলেন, সবগুলো একই জিনিস, খালি সাইজ আলাদা আলাদা। সবগুলো কি একই জিনিস, খালি সাইজ আলাদা। এখন যদি আমরা গুগলে যাই, গিয়ে যদি লিখি RESTURENT রেস্টুরেন্ট, FLYER ফ্লায়ার, এই যে দেখেন ইমেজ আসছে না অনেকগুলা, এগুলোকে বলা হয় ফ্লায়ার। এগুলোকে কি বলা হয়? ফ্লায়ার। এখন এগুলো আমরা কিভাবে ডিজাইন করব বা কিভাবে তৈরি করব, এই জিনিসগুলা খুবই ইজিলি আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, ফ্লায়ারের রেট বেশি। আর আমার ওই যে স্টুডেন্ট টাকা হাতে নিয়ে দিছে না, স্যার ফ্লায়ারের প্রাইস কত দিব? বুঝি নাই। ফ্লায়ারের প্রাইস কত দিব? ফ্লায়ারের রেট মিনিমাম 10 দেবেন, উপরে 10 দিয়ে রাখছিলাম কালকে। কত? 10। হ্যাঁ ঠিক আছে, মিনিমাম 10 দেবেন, 5 দিয়ে রাখছিলাম, সমস্যা নেই। কিন্তু ভাগ্যটা খারাপ, সব আউট হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ক্লিপিং মার্কস করা। কি করা? ক্লিপিং মার্কস। এটা ক্লিপিং মার্কস বলে না? এটা ক্লিপিং মার্কস করা। এটা কি খুব কঠিন? না। লোগো বসাইছে, 3টা ছবি বসাইছে, মাঝখানে একখান প্লেট বসাই দিছে, লিখে দিছে, কাহিনী শেষ। তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো কাজ জমা দেওয়ার সময় অবশ্যই এক্সপান্ড করে দিতে হবে, তাছাড়া শেপগুলো ক্লায়েন্ট ওপেন করা মাত্র শেপ চেঞ্জ হয়, ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? এক্সপান্ড করে নিতে হবে, সেটা দেখাই দিব, সমস্যা নেই। এই ধরেন এইটা, যে সব কাজের ক্ষেত্রেই আমরা এখানে কাজ করছি বা কয়টা কাজ তো করছি অল্প, তাই না? ধরেন এইটা এখন আমরা ডিজাইন করব, কেমনে ডিজাইন করব একটু দেখি। এখানে কি এটা রেস্টুরেন্টের লোগো, তাই না? তো আমাদের প্রথমে একটা লোগো লাগবে। তো ফ্লায়ার ডিজাইন করার জন্য প্রথমে আমার লোগো লাগবে এবং কিছু কন্টেন্ট লাগবে। কি লাগবে? কন্টেন্ট। এবং কন্টেন্টের মধ্যে ছবি আছে, কিউআর কোড থাকলে থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন থাকবে, ইমেল থাকবে। তো এইটা আমরা একটু ইয়ে করে নিই। নর্মালি আমরা ডিজাইন করি A4 এ, তো অথবা লেটারে, A4 সাইজ অথবা লেটারে। কিন্তু আপনি যদি একবারে গুগলে সার্চ দেন ফ্লায়ার সাইজ
তাহলে এখানে অনেকবার অনেকটা আসবে। FL ও ফ্লায়ার, DESIGN ডিজাইন, SIJD। দেখেন মূলত কত, এটা লেটার পেজ। কি এটা? এটা কিন্তু লেটার পেজের মাপ হয় মূলত, ঠিক আছে? A4 পেজ তো এটাই স্যার। এটা A4 না, এটা লেটার, এটা লেটার পেজ। ফটোশপে A4 প্রিন্ট হয়। আচ্ছা দেখি আমরা এখান থেকে একটা পেজ নেই, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে আমরা কি করে নিব, ইঞ্চি করে নিলাম। প্রিন্ট থেকে এই যে লেটার, লেটার থেকে যদি আমরা এখান থেকে ইঞ্চি করে নিই, দেখেন কত বাই কত, 8.5 11। এখানে কত ছিল, 8.5। এটা A4। এখন A4 ক্লিক দেই, A4 দিয়ে এখানে ইঞ্চি করে নিই, দেখেন কত, 8.26 গুণন 11.69, কাছাকাছি। বাট আরে একটু 19 20। ওটাই 19-20 মেলা কিছু। আমরা নর্মালি লেটার পেজে ফ্লায়ারগুলো ডিজাইন করে থাকি, মানে এটা নর্মাল আদর্শ ডিজাইন বলা হয়, ঠিক আছে, ডিজাইন সাইজ। কিন্তু ফ্লায়ারগুলো অনেক সময় আমরা দেখি যে ব্যাংকে ঢোকার সময় 4টা স্ট্যান্ডে থাকে না ঝুলানো, ওগুলো কিন্তু ফ্লায়ার। তারপরে যে আমাদের নওগাঁ টিটিসির লেখার দুই পাশের সবুজ কালার আর লাল কালার ছিল না, এটাও কিন্তু ফ্লায়ার। বায়াররা সাইজ দিয়ে দেবে, এটাই বুঝাচ্ছিলাম যে নর্মাল সাইজ হচ্ছে লেটার সাইজ, আর অন্য সাইজ যদি চায় সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে এই মাপ আপনি করেন। বুঝতে পারছি? তাহলে আমরা এটা লেটার সাইজটা নিচ্ছি, তাই না? কিন্তু আমরা একটা জিনিস ভুল করেছি, যখন এই যে ইয়েটা ফ্লায়ারটা, এটা কি হয় বলেন তো, প্রিন্ট হয় না প্রিন্ট হয় না? প্রিন্ট হয়। প্রিন্ট হয়। তো যেহেতু প্রিন্ট হয় সেহেতু এখানে আমাকে ব্লিড নিতে হবে। কি নিতে হবে? ব্লিড নিয়ে যাওয়ার পরে যেখানে লেটার সাইজ নেওয়াই আছে, জাস্ট ব্লিডটা এখানে দিয়ে দেব 0.125। কত? 0.125 দিলাম। কালার মুড কি নিব? CMYK। রেজুলেশন 300। কেন 300? প্রিন্টিং হবে এই জন্য। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক দিলাম, দেখেন এই যে, হ্যাঁ প্রিন্ট হলেই ব্লিড দিতে হয়, যেটা প্রিন্ট হবে না শুধু ফেসবুকে পোস্ট হবে। ব্লিড দেওয়ার দরকার আছে? দরকার নেই। এই ব্লিডটা বাহিরে গেছে, ঠিক আছে, অর্থাৎ এই বাহির দিয়ে কাটিং হবে। আমাদের যে পেজটা দেবে সেই পেজটা একটু সাইজ বড় হবে এবং সেইখানে এই সাইজ মানে হচ্ছে এতখানি বাড়তি অনুসারে কাটবে। যেমন ওই যে ওইখানে লাল সাইড দিয়ে বাউন্ডারি দেওয়া আছে না, ওই ইয়েটা ফ্ল্যাটটার, ওইটার বাহির দিয়ে কিন্তু কাটবে, বুঝছি? তো এখন এইখানে, হ্যাঁ এটা ব্লিড। এখানে আমাকে একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে সেভ জোন। কি নিব? সেভ জোনটা নিব এই যে এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে, এখানে ক্লিক দিব। রেক্ট্যাঙ্গেল এখানে দিব কত? 0.125। এটাও হাইটও কত? 125। মানে আমরা সেভ জোন যতখানি নিচ্ছি এটাও অতখানি নিব, ইয়ে দেবো। দেখেন এখানে আসছে, এটা কালারটা একটু আমি চেঞ্জ করে নিই। কালার চেঞ্জ হয়েছে। এখন এইটাকে আমি এরকম করে এই কোণাতে বসাবো, উপরের কোণায় বসায়া আমরা যদি রুলার আনতে চাই, ভিউ থেকে এই যে রুলার, কন্ট্রোল আর, রুলার কই? এই যে রুলার, কন্ট্রোল আর দিলে রুলার আসে না স্যার? এই যে শো রুলার, কন্ট্রোল আর পাইছি। এই যে উপরে কিন্তু রুলার চলে আসছে না? তাহলে প্রথমে আমি এখানে রাখলাম, তারপর রুলার আসলো। এই রুলারটা থেকে এখানে মাউস ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে দিলাম। এখানে একটা গাইড আসছে না? আবার এই পাশেও কিন্তু একটা রুলার আছে, এইটা দিয়ে এইখানে দিলাম। হয়েছে? এখন এটাকে আমি ছোট করব, এটাকে একটু এই কোণাতে নিয়ে যাই, মানে আমাকে আবার নিচের কোণাতে নিতে হবে। কোথায়? নিচের কোণায়, উপরের কোণায় এবং নিচের কোণায়, এই দুইটা কোণায় আমাকে এটা রাখতে হবে। রাখছি? এটা একটু জুম করে নেবেন, তাছাড়া কিন্তু সঠিকভাবে রাখতে পারবেন না। এখানে রাখার পর এখানেও এই রুলারটা দিয়ে এরকম করে টানবেন। কি করবেন? রুলারটা টেনে এ করবেন, পরে এটার কাম শেষ, এটা ডিলিট। এটা হলো আমার সেভ জোন, অর্থাৎ আমার এলিমেন্টগুলো যাতে এটার ভেতরে থাকে। বুঝছি? স্যার হ্যাঁ, আমি যে ক্রোমটা আগে ইনস্টল করেছিলাম সেটা ইনস্টল করব? বুঝি নাই। ক্রোম যেটা মানে আমি পেন ড্রাইভ থেকে নিয়ে রাখছিলাম সেটা ইনস্টল করতে সমস্যা হবে? না। আচ্ছা, তুমি এখানে ডাউনলোড দিয়ে ইনস্টল করো, সমস্যা কি? আমার পেন ড্রাইভ নেওয়া ছিল ওয়েবসাইটে। না, তুমি এখানে নেট কানেক্ট করো, নেট কানেক্ট করে ইনস্টল করো।
আচ্ছা, তো এখন আমাদের এই পুরোটা কি মানে আমাদের ডিজাইন করতে হবে, কিন্তু এই ব্লিড থেকেও করতে পারি, আমরা এই আর্টবোর্ডটাও করতে পারি, কোনো সমস্যা নেই। তো নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে একবারে ব্লিড থেকে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিই আগে। এই যে ব্লিড থেকে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিছি, নিয়ে এটাকে আমরা জাস্ট একটা হালকা একটা কালার করে দিলাম। আপনি চাইলে সাদা কালারও নিতে পারেন, কোনো সমস্যা নাই। নিয়ে এটা নান করে দেবেন এবং এইটাকে লক করে দেবেন। কি করে দেবেন? লক করে দেবেন। এখানে অবজেক্ট থেকে লক সিলেকশন Ctrl+2, লক হয়ে গেছে না? তার মানে এখন আমার এইটা হচ্ছে পুরো ফ্লায়ার সাইজ, এই সোজা কাটিং হবে, এটা আমার সেভ জোন, আর এটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ, বুঝছি? আমার যত ডিজাইন হবে সব এইখানে। তো এখন আমার এই ফ্লায়ারে কি কি আছে? লোগো আছে, একটা বার্গার আছে, তারপর কি আছে, এগুলো শেপ নেওয়া আছে, এখানে 3টা বার্গার আছে, এখানে বাকিগুলো লেখা আছে, তাই কি না? তাহলে আমার মোটামুটি 4টা বার্গার নিলেই হচ্ছে। তো এই যে আপনাদের যেটা বললাম যে আমি গুগল থেকে নিব না, তাই না? আমরা নিব ফ্রিপিক থেকে, FREEPIK ফ্রিপিক। এখানে গিয়ে যদি আমরা লিখি বার্গার, PURGER বার্গার, আসছে বার্গার। যেগুলো মুকুট সেগুলো আমরা ডাউনলোড করব না, আমরা করব যেগুলো মুকুট ছাড়া সেগুলা, ঠিক আছে? যেমন এখানে খুঁজে যে দেখেন এটা মুকুট ছাড়া, এটাতে ক্লিক দেই, এই যে ডাউনলোড। এই যে একটা ডাউনলোড হয়েছে, এটার নিচে পাবেন ফটো। আপনি পিএনজি নেবেন, যদি পিএনজি ডাউনলোড করতে চান, যেখানে দরকার হবে পিএনজি সেই ক্ষেত্রে। এখানে তো ছবি লাগবে আমার, জেপিজি লাগবে। এখান থেকে আপনারা স্মল সাইজ, মিডিয়াম সাইজ, অনেকগুলো সাইজ আছে। স্মল সাইজ নিলেও সমস্যা নাই। স্মল সাইজও দেখছেন 1000x600 এত পিক্সেল। স্মল সাইজ নিলে তাড়াতাড়ি ডাউনলোড হবে, এমবি কম খাবে অ্যাকচুয়ালি। ওকে, দুইটা হয়েছে, এটা নিলাম, এটা পছন্দ হচ্ছে না। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাড আছে, এটা মুকুট, এই যে এটা কিন্তু শাটার স্টকের অ্যাড, অ্যাডোব স্টকের অ্যাড। এখানে আবার গুতা মারবে যায় না, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন যে এইখানেও তো আছে, এখানে আবার গুতা মারবো। দেখেন আরেকটা ওয়েবসাইটে চলে গেছে, দেখেন এটার নাম কি, অ্যাডোব স্টক। এটা থেকে ডাউনলোড করতে গেলে আবার টাকা চাবে, বুঝছি? তো আমরা এগুলোতে যাবো না, আমরা এখান থেকেই দেখার চেষ্টা করবো। বড় জোর এই দিক থেকে আমরা দেখি। আচ্ছা, এটা কেটে দেখি, কেটে দিয়ে এখান থেকে দেখি। উডি পাইসি বার্গার রে বাবা, সে লাগতেছে। এদিকে মুকুটা ছিল নাকি, টাকা চাই কে? অ্যাড, এটা চলে, এটাও কি টাকা চাবে? ফ্রি ডাউনলোড হোক, এটা ভালো লাগছে। অনেকদিন ধরে বার্গার খাওয়া হয় না, খাইতে হবে, আজকেই খাওয়া হয়ে যাবে। এই দেখেন কয়টা ডাউনলোড করছে, 3টা ডাউনলোড করতে কি বলতেছে, লিমিট 3টা। যদি আমার এটা অ্যাকাউন্ট থাকে তাহলে 10টা। এই যে গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি, গুগল দিয়ে খালি লগ ইন করে ফেলবো। লগ ইন করা মাত্র আমার এটা কি করবে, 10টা ডাউনলোড করতে দেবে। আর 7টা কি ব্যাপার? ও ক্যাপ লক করা, এই কারণে। ক্যাপ লক করলে অক্ষরগুলো যে চেঞ্জ হয়ে যায়, বড়তে হয়ে যায়, ওই জন্য নিচ্ছিলাম। ঢুকছে এবার? এবার দেখেন লগ ইন হয়ে গেছে, ফ্রিপিকের ক্রেডিট আসছে। ও মা, আমার বার্গার দৌড় মারছে, এত সুন্দর বার্গার, ওই বার্গার। হ্যাঁ, যেটা ডাউনলোড, যেটা লগ ইন আছে অবশ্য, ডাউনলোড
ওটা 1 2 3 4টা 5টা। আচ্ছা যাই হোক, বার্গার আমার নেওয়া হয়েছে কিনা। এখন আমরা আগে ডিজাইনগুলো করে ফেলবো। কি করে ফেলবো? ডিজাইনটা করে ফেলবো। আমি একটু জিমেলটা লগ আউট করি। কপি পাশে জায়গা কাম করেন। আমাদের প্রথম কিন্তু এরকম দেখে দেখে শিখতে হবে, মানে করে করে শিখতে হবে, বুঝছেন? তারপরে 10টা দেখে একটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কন্টেস্ট করতেছেন না, এমনি সোজা হয়ে যাবে, আমার বলার লাগবে না। সাইন আউট। ওকে, সো এখন দেখেন এইখানে একটা দাগ আছে না, মানে এখানে একটা শেপ আছে না। তো আমি একটা শেপ নিব। কি শেপ নিলাম? এটা নিশ্চিত তো নাকি? এটাকে আমি এইখানে রাখলাম। যদি মনে করি একটু ঘুরায় ফেলবো, এরকম করে দইটা ঘুরায় ফেললাম। দেখেন তো এরকম ঘুরানো ছিল না, একটু বাঁকা। আপনি চাইলে এরকমও নিতে পারেন। এটাকে একটু ছোট করে নেন। এই টাইপের ছিল, দেখেন তো ছিল তো এরকম। এরপরে কি বলছে? পেন টুল। কে গুতাইতেছে? মাউসের শব্দ যাতে না পাই। এই দেখছেন আমার এই যে এই সাদাটা নেওয়া একটু কম হয়েছে, এই পর্যন্ত নিতে হবে কিন্তু। তাহলে আমি এটা একটু আনলক করে নিই, অবজেক্ট থেকে আনলক অল, সাদাটা ধরে একটু বাড়ায় নিই। এই যে পর্যন্ত, মানে ব্লিড পর্যন্ত নিতে হবে, ঠিক আছে? কন্ট্রোল 2। কাটিং মার্ক আলাদা জিনিস। অবজেক্ট থেকে কি ব্যাপার? ইএসসি এটা ধরলাম, অবজেক্ট লক সিলেকশন। আচ্ছা এখন আমাকে ওখানে টানতে হবে, তাই তো? ঠিক আছে, আমি এখানে পেন টুলটা নিলাম। এই কোণাতে ক্লিক, এইখানে ক্লিক, মাঝখানে ক্লিক দিয়ে এরকম করে নিলাম। এইখানে অল্টার দিয়ে কেটে নেই। হয়েছে? এখন যদি মনে হয় যে আপনার ওইটা ইয়ে হয়েছে, কি বলে, একটু বাঁকা জায়গা হয়েছে, আপনি এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কি ব্যাপার, উঠে গেল? নিচ্ছে না, আমার ওই ইয়ের উপরে পড়ছে, মানে দাগটা ওটার উপরে পড়ছে। ওখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। আমি কিন্তু বাইরে দিয়ে ডিজাইন করতেছি, তাই না? এগুলো পরে কাটা যাবে, টেনশন নেই। আচ্ছা এটা একটু কালারটা আমি চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করছি। এখন আমি এইখানে যদি আপনার মনে হয় যে ওইটা ঠিকঠাক হয় না, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি আবার ঠিক করতে পারবেন। আপনি চাইলে এটাকে টেনে নিতে পারবেন। ওরে থাক, এটাকে একটু উপরে তুলে নেই, এরকম রাখলাম। এটাকে একটু এইদিকে জুম করে নিই, তাহলে সমস্যা হবে না। একটা নিচে, এটাকে একটু নিচে নামাতে হবে, কারণ এখানে আরও কয়েকটা আছে। এটা নেওয়ার পর আমরা যদি এটাকে কপি করি, কি করব? অল্টার ধরে টান দিলে কপি হয়? কপি হয় না? আমি এটাকে নিচে রাখলাম, নিচে রেখা কন্ট্রোল জেড, অল্টার ধরে টান দিলাম, কপি হয়েছে। আমি নিচেরটাকে ধরে কালারটা চেঞ্জ করে সাদা করে দিই।
সাদা হয়েছে। আবার আমি এইটাকে অল্টার ধরে একটু নিচে নামায় দিই। এই যে উপরে এটা ধরে এটার কালার কি করে দিব, গ্রেডিয়েন্ট কালার করে দিব। কি কালার? গ্রেডিয়েন্ট কালার। এখন গ্রেডিয়েন্ট কালার যদি আপনি হুবহু সেম নিতে চান, আপনি এটা ধরেন, এটাকে একটু উপরে তুলে নেন, পরে আবার ঠিক করতে পারবেন, সমস্যা নাই। আপনি এই কালারটাই করতে চাচ্ছেন, এই যে এই কালারটা, ঠিক আছে? তাহলে এই গ্রেডিয়েন্টে যান, যাওয়ার পর এখানে কালার আসছে না, এইখান থেকে উইন্ডো থেকে আবার গ্রেডিয়েন্টে যাব। আমরা কোথায় যাব? গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা কালারটা নিয়ে নিই। এখানে ডাবল ক্লিক, এই যে এখানে আইড্রপার আছে, আইড্রপারটা নিয়ে এইখানে ক্লিক দেন। এক পাশে ওই কালার আসছে। এখন মাঝখানে একটা নেই, মাঝখানে এখানে ডাবল ক্লিক, এই যে আইড্রপারটা নিয়ে মাঝখানে আমি এইখানে ক্লিক দিই, মাঝখানের কালারটা চলে আসছে। আবার এখানে ডাবল ক্লিক, এই যে এটাতে আসছে, আমি এই যে এখানে একটু জুম করে নিতে পারেন, জুম করে নিয়ে এইখানে ক্লিক দিই। এটাতে ডাবল ক্লিক, এটাতে ক্লিক, আমি এখানে ক্লিক দিই। ওকে, সো মোটামুটি এটা হয়েছে না আমার। এখন দেখেন এই যে এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমরা যদি এখন এই দিক থেকে এরকম করে টান দেই, কি করি, এই থেকে এরকম টান দেই, দেখেন ওই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? হয়েছে না হয় নাই? হয়েছে। এখন আপনি এটা ছোট করে ওখানে বসায় দেন, এটা নিচে নিয়ে আসেন, এটা এরকম ছিল। সাদাটাকে ধরে আমি ঠিক এক্স্যাক্টলি এইভাবে বসায় দিলাম, কালোটাকে আবার ওই একই মাপে বসায় দিই। বসছে না বসে নাই? বসছে। আচ্ছা, এখন আমার এখানে একটা পাত নিতে হবে, পাত দিয়ে ওখানে লিখে দিব। এরপরে আমার এখানে সবগুলো এগুলো করে নেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে আমরা ক্লিপিং মার্কস করতে পারি। কি করতে পারি? আমাদের এখানে বাহিরে অনেক চলে গেছে না শেপগুলা, দেখতে খারাপ লাগতেছে না? খারাপ লাগলে এটা এক ক্লিকে ঠিক হয়ে যাবে। সো বাহিরে কি আছে এটা চেক মানে চিন্তা করার দরকার নাই। আপনি শুধু এইটুকু, এই যে লাল দাগ দেওয়া আছে ব্লিড, এইটুকুর মধ্যে ঠিকঠাক কাজ করে। এখন এখানে কি কাজ করছিল? ও এইটা, তাই তো? ঠিক আছে, এটা বানায় নেই। স্টার নিয়ে আগে, স্টার নিয়ে করি, নিছি, তারপরে অনেকগুলো নিছি, একটু বেশি হয়ে গেছে। এখন যদি কোনাগুলো ছোট করতে চাই কিভাবে করব? কন্ট্রোল ধরে এটা ছোট করব, তাই তো? এটা কি কালার দিব? এই যে লাল কালার। হয়েছে। এখন আমি যদি এটার মধ্যে আর একটা ইলিপস নেই, কি নিব? এই যে এখানে স্মার্ট গাইড, এটা সেন্টার দেখায়, যে এটা সেন্টার। আমি যদি এখন শিফট অল্টার ধরে টান দিই, এই যে সমানভাবে বড় হয়। আচ্ছা, এটা কি কালার ছিল? এটা কি ঝিরঝিরি ছিল না এরকম ছিল? আমি বুঝতে পারতেছি না, এটা একটু দেখি। এটা মনে হয় ঝিরঝিরি ছিল, তাই না? নাকি ইয়ে ছিল? ঝিরঝিরি ছিল, তাই না? যদি ঝিরঝিরি করে থাকে তাহলে এটার দরকার নেই, আমরা এটা কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমি ছোট করে নেব। শিফট অল্টার ধরে ছোট করে নেব। ছোট হয়েছে? ছোট করে একটু কালারটা খাতে কি করে দেব, বুঝছি তো নাকি? আচ্ছা, এটার মধ্যে এখন আপনি কি লিখবেন, এই লেখালেখিগুলো আপনারা পরেও লিখতে পারবেন। আগে আপনারা ডিজাইনটা করে নেবেন ঠিকঠাক, ঠিক আছে? ডিজাইনটা করে নেবেন। এই দুইটাকে আমি গ্রুপ করে নেব। কি করে নিব? গ্রুপ, মানে একটা অবজেক্ট করে নিলাম, নেওয়ার পর এটাকে আমি এখানে রাখলাম, রাখছি। এরপরে আছে শেপ, তাহলে ওখানে দুইটা করে শেপ আছে, অথবা একটা শেপ নিয়ে আমরা ইয়ে করতে পারি। শেপ নিলাম, এটার আউটলাইনটা নিব কালো, আর ফিলটা নিব সাদা, এবং আউটলাইনটা আমরা একটু মোটা করে নিই। ও আউটলাইনটাই তো সাদা, আউটলাইনটাই সাদা, তাই না? শুধু এইখানে ক্লিক দিছি, দেখেন চেঞ্জ হয়ে গেছে। বুঝছি না বুঝি নাই? তো এটাকে নিলাম, এইখানে রাখলাম। তো এটাকে ধরে আমার কি করতে হবে? অ্যারেঞ্জ করে ফন্ট করতে হবে না? ফন্ট হয়েছে? কাজ হয়েছে?
এটাকে যদি অল্টার দিয়ে টান দেই কি হবে? আসছে? তো মোটামুটি আমার এটা চলে আসছে। এটাকে একটু উপরে দিব এখানে, আবার এটাকে অল্টার দিয়ে টান দিয়ে আমি এখানে দিলাম, দিছি? দেওয়ার পরে আবার ওই যে ওইটা, তার মানে এইটা আবার কি করতে হবে? অল্টার দিয়ে টান দিয়ে এইখানে, তাই তো? এরকমই তো ছিল। আমাকে দেখেন ডিজাইনটা ঠিকঠাক আছে নাকি এটা দেখেন, ডিজাইনের কনসেপ্টটা ঠিকঠাক আছে কিনা। আপনার যদি এগুলো সরানোর দরকার হয় একটু সরাটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ওখানে কিউআর কোড আছে, টাইপিং আছে, তাই তো? আচ্ছা, আর ওখানে একটা লোগো আছে। আচ্ছা, আমরা একটা কোম্পানির লোগো ডাউনলোড দিই তো। RESTURENT কোম্পানি লোগো পিএনজি। এই লোগোগুলো অবশ্যই পিএনজি ডাউনলোড দেবেন, ঠিক আছে? কারণ লোগোগুলো পিএনজি না হলে কাজ হবে না, দেখতে খারাপ লাগবে। কোনটা নেই? এটাই ভালো লাগিচ্ছে, নিয়ে নেই। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সেভ ইমেজ অ্যাজ, কি সেভ হবে? পিএনজি সেভ হবে, তাই তো? নিয়ে নিছে। এখন যদি আমরা এখানে নিয়ে আসি, ওখানে বাস লিখে দেওয়া তো। আচ্ছা, এখন দেখেন আমার এইখানে এই ছবিগুলো বসায় নিতে হবে। কি করতে হবে? ছবিগুলো বসায় নেব। ছবিগুলো বসানোর জন্য আমাকে যেটা করতে হবে, ছবিগুলো এখানে আনতে হবে, প্লেস করে আনতে হবে। আমরা ডাউনলোড দিয়েছি, কোথায় থাকবে? ডাউনলোডের ভিতরে। একবারে সবগুলো ধরি, ধরছি? প্লেস, এইখানে একটা রাখলাম, এইখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। দেখেন যে কয়টা নিয়েছিলাম সবগুলো একবারে এখানে রাখলাম। এখন দেখেন আমি এইখানে কোনটা রাখতে চাচ্ছি, আমি এইখানে এটা রাখবো না, আমি এইটা রাখতে চাচ্ছি এখানে। এটাকে ধরে বড় করেন, বড় করছি। এটাকে সরায় রাখি আপাতত, বাইরেই রেখে দিই। এখন এইটা যেহেতু শেপটা আমার বড়, তো ওই মাপে আমাকে তো করতে হবে নাকি? আমরা ফটোশপে ক্লিপিং মার্কস করার জন্য ছবিটাকে উপরে রেখেছিলাম আর শেপটাকে নিচে রাখছিলাম। এটার ক্ষেত্রে ঠিক উল্টা, এটার ক্ষেত্রে শেপটা উপরে থাকবে, ছবিটা নিচে থাকবে। এটাকে রাইট ক্লিক ধরে আমি এটা ধরে উপরে তোলার থেকে এটা ধরে একবার পিছিয়ে দেওয়া কেমন হয়? রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ট ব্যাক, গেছে? ওটা কিন্তু ধরেই আছে। কন্ট্রোল ধরে আমি এই শেপটা ধরবো, হ্যাঁ শিফট ধরে এটা ধরলাম, ধরছি? রাইট ক্লিক, ক্লিপিং মার্কস পাইছি, দেখেন হয়েছে? এখন আমার এইখানে ধরেন এটা রাখবো, এটা নিলাম, এটা ধরা অবস্থায় আমি অ্যারেঞ্জ করে একবারে সেন্ট টু ব্যাক করে দিলেও কোনো সমস্যা নাই। ওটা কিন্তু ধরেই আছে, ধরে আছে না? কিন্তু দেখা যাচ্ছে না। আমি এখন শিফট ধরে এই যে এইটার স্টকে ক্লিক দিব, স্টকে ক্লিক ধরছি কিন্তু। রাইট ক্লিক, ক্লিপিং মার্কস, দেখছেন চলে আসছে? হ্যাঁ, এখন আপনি এটা ধরে আছেন না, এইটার স্টকে ডাবল ক্লিক দেন, এই যে এটাতে ডাবল ক্লিক দেন, স্টকে ডাবল ক্লিক দেন, এই যে শেপ মোডে চলে আসছে না? এখান থেকে আপনি সাদাটা দেন, আইসোলেশন মোডে চলে আসে, কিন্তু এই যে আইসোলেট হয়ে গেছে। এখন এটা পিটি করেন, হয়েছে না? হয় নাই? হয়েছে তো? একইভাবে এই যে আইসোলেশন মোডটা অফ করে দেন। এখন আবার আরেকটা ছবি করলে কীভাবে? একই ছবি তো কয়টা নিচ্ছে। আচ্ছা, এই ছবিটা এখানে নেই, এটাকে এই শেপ অনুসারে বসায় নিই, আগে বসায় নিছি। এখন এটাকে কি করব? রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এই অবস্থায় কিন্তু কোথাও ক্লিক দিব না, কারণ ওটা কিন্তু সিলেক্ট হয়েই আছে। আমি যদি অন্যখানে ক্লিক দিই ওটা আবার খুঁজে বের করতে আমার টাইম লাগবে। তো এখন আমি এই যে স্টক ধরতে, স্টকের মাউস নিয়ে গেলে একটু নড়াচড়া করে না? এই যে এখন শিফট ধরে স্টকে ক্লিক, এটার রাইট ক্লিক, ক্লিপিং মার্কস, বুঝছে? এটার কি স্টক আছে না নাই? জুম করে নেন, স্টকে ডাবল ক্লিক, আইসোলেশন হয়ে গেছে, স্টক বাড়ান, হয়েছে না? হয় নাই? হয়েছে? এখন আইসোলেশন মোড হবে,
এখন এইটা নেই, এটা নিলাম। ইলাস্ট্রেটরের সুবিধা কি, আমাকে অত কাহিনী করতে হয় না, লেয়ারের ঝামেলা নাই। এটা রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, শিফট ধরে এটাতে ক্লিক, রাইট ক্লিক, ক্লিপিং মার্কস। এটা শর্টকাট হচ্ছে Ctrl+7। আমরা এটা পাবো কোথায়? অবজেক্ট, ক্লিপিং মার্কস, মেক, পাইছি? Ctrl+7। হুম, Ctrl+7। এটা ধরে স্ট্রোকটা বাড়ায় দেন। দেখেন হয়েছে না হয় নাই? হয়েছে কিন্তু। এখন যে কাজটা করব আমরা, এখন লোগোটা বসাবো একবারে ক্লিপিং মার্কস করার পর। এখন এই যে লাল দাগটা আছে না, এই বরাবর একটা শেপ নিব। কি নিব? শেপ নিব। আমরা চাইলে এই দুইটা সরায় রাখতে পারি, এই দুইটা পরে বসাবো, কারণ এই দুইটা হুট করে হারায় যেতে পারে। স্যার এই হারায় যাওয়ার কারণটা কি? হারায় যাওয়ার কারণ হচ্ছে ক্লিপিং মার্কস করলেই হারায় যায়, কারণ কি ওই এই দুটো তো সিলেক্ট হয়ে থাকবে, বুঝো নাই? ওটাও তো ক্লিপিং মার্কস হবে, ওই জন্য আমি সরায় রাখলাম। স্যার আমার তো ম্যাক্সিমাম জিনিস হারিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম জিনিস তুমি ধরে থাকো এই জন্য। এই যে আমি এই লাল বাটন থেকে এই কোণা থেকে শুরু করে এই যে লালের এই কোণা পর্যন্ত নিলাম একটা শেপ, একটা শেপ কিন্তু নিছি নীল কালার। দেখেন নিছি না নেই? নাই নিছি। এখন এটার নিচে আমার যত সব ডিজাইন আছে, এখন এখানে এইটা দিয়ে সম্পূর্ণটাকে আবার ক্লিপিং মার্কস করা যায়। কি করা যায়? ক্লিপিং মার্কস করা যায়। এখন আমার কিছু করা লাগবে না, একবার ওপর থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত সব ধরছি, ধরে রাইট ক্লিক, ক্লিপিং মার্কস হয়েছে। তার মানে আমার বাইরে যেগুলো ছিল সেগুলোর কি আর ঝামেলা আছে না? নাই, নাই। এখন আপনি যদি এই দুইটা থাকতো, এই দুইটা কিন্তু দেখতে পাইতেন না, অনেক সময় হারায় যাওয়ার পসিবিলিটি ছিল। কি ছিল? দেখেন এখানে বসাচ্ছি, দেখা যায়? দেখা যাচ্ছে না, তার মানে এটা হারায় যাইতো। Ctrl+Z দিলাম, এই যে এখানে আছে না, এটাকে এখন কি করবেন? Ctrl+X করবেন। কি করবেন? Ctrl+X মানে কি? কাট। এখন যে কোনো জায়গায় Ctrl+V করেন, পেস্ট হয়েছে না? এখন আপনি এইখানে নিয়ে যান, এখন দেখা যাবে। স্যার এই জিনিসটা ক্লিপিং মার্কসের এটা মানে বুঝতে পারছি, কোনটা থাকবে আর কোনটা থাকবে না, বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? আমি তো এটা নিয়ে নিছিলাম আগেই, হ্যাঁ। এই কারণে এটা আগে লেয়ার নেওয়া হয়েছিল দেখে ওটা শুদ্ধ ক্লিপিং মার্কসের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে, বুঝছো? ওই কারণে অনেক সময় এই শেপগুলোকে ক্লিপিং মার্কসের ভেতরে আনা যায় না, সেই ক্ষেত্রে কাট করে পেস্ট করতে হয়। যেমন এইটাকে যদি আমি টাইনে এখানে নিয়ে আসি, দেখো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, এটা কিন্তু পেছনে পড়ে গেছে। তো এই জন্য এটাকে কি করতে হবে? এটা ধরা অবস্থায় Ctrl+X কাট, এখন Ctrl+V দাও। এই যে হ্যাঁ, দেখি হয় কি না। Ctrl+Z, জেড জেড, এখানে ছিল, এখানে নিলাম, এখানে দেখো নাই, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। Ctrl+Z দিলাম, আবার টেনে নিলাম, এইখানে রাখলাম। রাখার পর রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ফন্ট, এই যে সেটা হবে। স্যার আমার এত সুন্দর করে ব্যাকে ডিজাইন করেছে, বুঝছেন? ক্লিপিং মার্কসের জায়গায় কয়েকটা শেপ হারিয়ে গেছে। ওই যে ওগুলো যদি হারায়া যায় সেই ক্ষেত্রে কি করবেন? স্যার আমি বুঝতে পারি না কোনটা থাকবে। আমি তোমারটাও দেখায় দিচ্ছি। Ctrl+Z, জেড 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 জেড, এরকম ছিল, তাই কি না? এরকম থাকার পর ধরে যে শেপ নিয়ে রাখছি, আমি এখান থেকে এই লাল থেকে এই লাল পর্যন্ত একটা শেপ নিলাম। এটা কি কালার নেই? আর একটা নেই, একটা কালার নিছি। তো নেওয়ার পর এটা মনে হয় সমান হয় নাই, একটু কম বেশি আছে। স্যার স্প্যানটা কখন করব? ক্লিপিং মার্কসের আগে পরে? সবার শেষে, ক্লিপিং মার্কস করার পর? সবার শেষে। সবার শেষ মানে পুরো কাজ শেষ, তারপর আপনার তো এখনও সেভ করতে পারেন। হ্যাঁ, আমার ফাইলটা কারেন্ট চলে যাবে, তখন আমি কি করব? তা কি হয়েছে? আমি সেভ করে রাখতে পারি না? পিএইচডি বা ইআই ফাইল সেভ করে রাখতে পারি না? সম্পূর্ণটা ধইরা রাইট ক্লিক, ক্লিপিং মার্কস, দেখেন
এটা কিন্তু দেখা যাচ্ছে, অনেক সময় এটা হারায়া যায়। হ্যাঁ হারায় যায়। হারায়া গেলে এটা নিয়ে আসবেন কোত্থেকে, কন্ট্রোল ওয়াই চাপবেন। কি চাপবেন? কন্ট্রোল ওয়াই চাপলে এটা আউটলাইন হয়ে যায়। কি হয়ে যায়? আউটলাইন হয়ে গেলে এটার মধ্যে কি আছে এই যে ধরা যায়, ধরা যায়, এটা ধরবেন। মানে এটা ধরলেন, ধরছি না, এখন আবার কন্ট্রোল ওয়াই চাপেন, ওটা কিন্তু ধরাই আছে। এখন রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসেন। আমাকে তো ধরাটা মেইন ফ্যাক্ট, আমার ধরাটা মেইন ফ্যাক্ট কি না? স্যার আমার কাজটা নষ্ট হচ্ছে না। আচ্ছা, মানে এতবার ক্লিপিং মার্কস করতে করতে লাস্টে সব সেবায় কাটিছে। তাহলে এখন কেমনে নিয়ে আসবেন? কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনে নেবেন, ঠিক আছে? আউটলাইনে নেবেন, কন্ট্রোল ওয়াই চাপে ধইরা আবার কন্ট্রোল ওয়াই চাপে নর্মালি নিয়ে এসে অ্যারেঞ্জ করে নেবেন, হয়ে গেল। অথবা আপনি কন্ট্রোল ওয়াই অবস্থাতেও অ্যারেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন ঠিক আছে তো নাকি? এখন আমাদের যা লেখালেখি লিখে ফেলবো। ক্লিপিং মার্কস করার পর স্যার একটা মানে যখন আমি মানে জেপিজি সেভ করব তখন একটা ওই সাদা অংশ থেকে যায় স্যার। আপনি যখন যে ঘোরাচ্ছেন না ওই যে মানে একের কাছে আট বছরের কাছে মাউসটা নিয়ে যান স্যার, তাহলে ওই ক্লিপিং মার্কস করা এই যে যে এগুলা এগুলা দেখা যায়, তাই তো? এই যে ওগুলা, এই যে ধরেন এই ছবিটা একটু বেশি বড় হয়েছে, তাই না? এগুলো দেখা যাবে না আপনি যদি এক্সপোর্ট করেন। এক্সপোর্ট করে কি হ্যাঁ, সেভ ফর ওয়েব করতে হবে। সেভ ফর ওয়েব করলে ওটা থাকবে না। আমি দেখাচ্ছি, পুরোটা করেই তো দেখাবো নাকি? ওইভাবে করলে কি আসলে মানে রেজুলেশনটা স্যার পরে বাড়ানো যায় না স্যার, এটা একটা সমস্যা থাকে। কোনো সমস্যা নেই, আমি পুরো কাজটা করবে দেন, পরের কাজ পরে করি। এখন আমি কাজ শেষ না করতে আপনি শেষ কাজটা নেটানো শুরু করতে থাকুন। আমার কাজ শেষ হয়ে জন্য বসে আছে। আচ্ছা, এখন আমার এখানে একটা পাত আছে না, পাতে বাঁকা করে দিছে। আমরা এখান থেকে একটা পাত নিতে পারি, এরকম করে আর্কও নিতে পারি। মনে করলাম যে এখানে একটা আর্ক নেই, সেভ জোনের এরকম করে নিলাম। অথবা যদি মনে করি যে না আমি এটা নিব না, আমি পেন টুল দিয়ে নিব। কি নিব? এখানে ক্লিক, এখানে ক্লিক দিয়ে এরকম কার্ভ করে নিলাম, নিতে পারি তো? এখানে কেটে দেই, এই যে আমার কিন্তু পাত আছে, আছে না? আমি এটাকে স্টকটা করে দেই, স্টকটা, এই যে স্টকটা থাকলো, যাতে করে আমি এটার উপরে লিখতে পারি পরে। আর কোথায় কি ছিল? এইখানে কন্টাকার ছিল, রেস্টুরেন্ট ছিল, ওখানে $35 ছিল, লরেম ইপসাম ছিল, তাই তো? এগুলো আমরা লিখে নিই। টাইপ টুল কত? $35, $35, আবার আরেকটা নেই, লরেম ইপসাম, এটা কি? এই দুটাই রাখি, সমস্যা নাই, তিনটা দেবো না। এই দুইটা ধরলাম, ধরার পর কালারটাকে সাদা করে নিলাম। আমি 35টাকে একটু বড় করে নিব। আমি চাইলে ফন্টও চেঞ্জ করে নিতে পারি। ফন্ট চেঞ্জ করব কোথা থেকে? উইন্ডো থেকে টাইপে যাব। কোথায় যাব? এই যে টাইপ, টাইপ থেকে যাব ক্যারেক্টার, কন্ট্রোল টি। কন্ট্রোল টিতে গেলে আমি চাইলে এটাকে ফন্টটা বড় করতে পারি, এরকম করে বড় করে নিলাম। চাইলে ফন্টটা চেঞ্জও করতে পারি, একটু মোটা সোটা করে দিলাম, ঠিক আছে? আর এটাকে ধরে আমি এখানে ঢুকায় রাখতে পারি পরবর্তী কাজের জন্য। আমি লরেম ইপসামটাকে একটু বড় করতে পারি, এটাকে ধরে অ্যালাইন করতে পারি, অ্যালাইন হয়েছে। এখন এটাকে আমি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ হয়েছে। নিচে আটকে দিলাম লেখা আছে। বুঝি নাই? আরে যা থাকে থাকুক, এখানে বসায় দিছি, এখন আপনি এখানেও বসায় দেন। বুঝছি না বুঝি নাই? পারফেক্ট ফুড, এই যে টাইপ অনে পাত আছে আমার, এখানে কি দিব? PERFECT, পারফেক্ট, FOOD, পারফেক্ট ফুড লেখা হয়েছে, বাট এটার ফন্টটা একটু বড় হয়ে গেছে, ফন্টটা আমরা ছোট করে ফেলি। এই যে পারফেক্ট ফুড লেখাটা আসছে। এখন আমরা চাইলে এই যে এখান থেকে টাইপ থেকে যদি পাথ অপশনে যাই, এখান থেকে আমরা বেজ লাইনের ভিতরে দিতে পারি বা সেন্টারে দিতে পারি। প্রিভিউ, এই যে সেন্টারে গেছে। তারপরে আমরা চাইলে ফিলিপটা দিতে পারি, ফিলিপের তো দরকার নেই আমার। ওকে,
কথা কও। স্যার কথা বলেন তো। টাইপ অনে পাথ, টাইপ হবে পাথ অপশন। এটা গতদিনও দেখাইছিলাম। আপনি ক্লাসে আসছিলেন, জি? ক্লাসের মধ্যে মিস করছিলেন। আচ্ছা যাই হোক, এখন আমি এতটুকু কালার করব, এতটুকু ধরে যদি কালার করতে চাই অতটুকু ধরার পর আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম। অর্ধেক এক কালার, অর্ধেক আর এক কালার হয়েছে না হয় নাই? হয়েছে। এখানে আর একটু ডার্ক কালার ছিল, আমি এটাকে ধরে আর একটু ডার্ক কালার করে দিই। ডার্ক বলতে এই যে এই কালারটা ছিল, হয়েছে। এখন আপনি যদি মনে করেন সবসময় জুম ইন জুম আউট করে কাজ করবেন, তাহলে কাজগুলো ভালো হবে। এরপর এখানে কি লেখা, ডিসকাউন্ট অ্যামাউন্ট লিখি, DISCOUNT, ডিসকাউন্ট MONT, মন্ট, ওটা সবই বড় হাতের, সমস্যা নাই। 25%, এই পুরোটা ধরবো। ধরার পর টাইপের ভেতরে গিয়ে এই যেটাকে একটু নিচে বাড়ানোর অপশন আছে কি, এইটাতে নাই, তাহলে আপনাকে পুরোটা ধরে ইয়ে করতে হবে। সুপিরিয়র ইন্টেরিয়র নাই, আমি চাইছিলাম যে ওই যে সবগুলো আপার কেস করার, সেই অপশনটা নাই, তাহলে আমাকে এখানে সবগুলো আপার কেস লিখতে হবে। DISCOUNT, ডিসকাউন্ট MONT, মন্ট 25%, এটাতে নাই। এখন না থাকলে আপনি কি করবেন, ফন্টটা চেঞ্জ করে নেন, আপনার যে ফন্ট দিলে ভালো হবে, আমি এই ফন্টটাই রাখলাম। এখন আপনি যদি মনে করেন এটা আবার কপি করবেন, কপি করলেন, কপি করে এটার ফন্টটা আবার চেঞ্জ করে নেন। এখানে ধরেন রেস্টুরেন্ট নেম দেবেন, একটু বোল্ড টাইপের নেই, এই যে এখানে রেস্টুরেন্ট নেম। রেস্টুরেন্ট নেম, এটাকে একটু বড় করে ফেলেন। এরকম টেনে টেনে বড় করবেন না, ফন্ট বড় করার নিয়ম হচ্ছে এখান থেকে এই যে ফন্ট সাইজটা বড় করা, বুঝতে পারছি? ফন্ট কখনো টানে বড় করবেন না, এখান থেকে করা যায়। ফটোশপের রেশিও অনুসারে বড় হয়, ইলাস্ট্রেটরের রেশিও অনুসারে বড় হয় না, এই জন্য ফন্ট বাড়াবেন। ফটোশপেরটা রেশিও ঠিক থাকে, এটাতে রেশিও ঠিক থাকে না, প্রবলেমটা হচ্ছে এইটা। আমি যে টাইনে বড় করার কারণে এটা রেশিও কিন্তু গেছে, নর্মালি এরকম হওয়ার কথা। যাই হোক, আমি এইখানে ঠিকঠাক করে নিচ্ছি। এরপরে এই যেখানে লরেম ইপসাম আছে না, আমি টাইপ টুলটা নিয়ে এরকম করে ড্র্যাগ করে ওটার মধ্যে ঢুকে গেছে। টাইপ টুলটা নিলাম এখান থেকে, এই যে এরকম করে নিলাম, একটু ফন্টটা বড় হয়ে গেছে, ফন্টগুলো ছোট করে ফেলি, চলবে। এখন আমি এটা ডিলিট করি, ডিলিট করে আবার নিব, দেখেন আসছে ডামি টেক্সট। আমি সবগুলোকে ধরে কালারগুলো সাদা করতে পারি, হয়েছে না হয় নাই? এখন এইটার টেক্সটগুলোকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্যারাগ্রাফে গিয়ে জাস্টিফাই করে দেবেন, তাহলে সমান হবে, দেখতে ভালো লাগবে আর কি। এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, ওয়ার্ডের কাজ যেহেতু করেছি, এগুলো আপনাদের জানা উচিত। এটাকে ধরলাম, গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে আমরা কোথায় দেব, এখানে বসাই দেবো। একটু বড় হচ্ছে তাই না, টাইনে ধরে একটু ছোট করে দেন, এটাকে টাইনে নিয়ে এসে এখানে বসাই দেন। এটা কোথায় রাখতে হবে, সেভ জোনের ভিতরে, তাই তো? এটাকে আপনি শিফট ধরে ছোট করেন, একবার সমানভাবে ছোট হবে, হয়েছে না হয় নাই? এখন যদি মনে করেন যে এটা ধরবেন, গ্রুপের ভেতর থেকে আমি সিলেক্ট করব কোন টুল দিয়ে বলেন তো? গ্রুপ সিলেকশন, এই যে রেস্টুরেন্ট, এটাকে লাল করা দরকার, লাল করে দিলাম। ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে। এখন আবার আমি এখানে লিখি কন্টাকাস, CONTUCT, কন্টাক্ট আস। ওরে
ফন্টটা কাজ দিলাম, এটাকে লাল কালার করে দেই, এটাকে এই যে ফন্টে গিয়ে বড় করে দেন। এখন যদি একটা লাইন লিখি ADDRASS, মালেক সমস্যা কি? আমি করতেছি, দেখবা না, পরে কবা যে স্যার এটা বুঝি নাই। এই জিনিসগুলো আমার খুব বিরক্ত লাগে। আগে দেখেন আমি কি করতেছি, দেখেন তারপরে করেন। দেখেন এখানে কিন্তু কন্টাক্ট আছে একরকম ফন্ট, এটা কিন্তু আরেক রকম ফন্ট। একটা জিনিস জানার আছে, একটা ডিজাইনে সর্বোচ্চ আমরা কয়টা ফন্ট ব্যবহার করতে পারি। এটা আপনাদের অনেক সময় লেভেলের প্রশ্নে আসে। দুইটা, কয়টা? দুইটা, কিন্তু ফ্লায়ারের ক্ষেত্রে আপনি তিনটা ইউজ করতে পারবেন, তিনটা ম্যাক্সিমাম চারটা, ঠিক আছে? কারণ ফ্লায়ারের ডিজাইনটা বেশি হয়, মানে অনেক জায়গায় অনেকভাবে লিখতে হয়। যেমন এই যে এখানে দেখেন, এই ডিসকাউন্টটা একভাবে লিখতে হবে, এই কোম্পানির এটা একভাবে লিখতে হবে, আর কন্ট্যাক্ট ডিটেলস আরেকভাবে লিখতে হবে। এই জন্য আমি বলি এটাতে তিনটা, ঠিক আছে? কিন্তু অন্য যে কোনো ডিজাইনে আপনি দুইটা ইয়ে ফলো করবেন। কয়টা? দুইটা। তো এইটা আমি ফন্টটা চেঞ্জ করে ফেলি, নর্মাল একটা ফন্ট দিব। হ্যাঁ, এটা দিলাম, এটাকে সাদা করে ফেলি, এটাকে টান দিলাম নিচে, কন্ট্রোল ডি। ফোন ছিল, আর কি কি ছিল? অ্যাড্রেস, তারপরে ছিল হচ্ছে ফোন, PHONE, ফোন, তাই তো? আর ফোন নাম্বারগুলো অবশ্যই মেনটেন করবেন, +880 স্পেস 018 স্পেস, আমেরিকারটা হচ্ছে তিনটা চারটা, না তিন 3 শেষেরটা 4 শুধু। স্যার ওদের কি ফোন দেওয়ার সময় স্পেস দেওয়া লাগে না? ওদের ইয়েটা এরকম, বাংলাদেশের ইয়েটাও কিন্তু এরকম, ঠিক আছে? স্যার ওরা যখন নাম্বার তোলে তখন তো আপনি স্পেস দেওয়া লাগে? স্পেস ওরা ব্যবহার করে, আর এগুলোতে স্পেস দিতে হবে। নিয়ম হচ্ছে যখন ডিজাইন হবে এরকম মেইন ফরম্যাটে দিতে হয় ডিজাইনটা। এরপরে কি ছিল? এরপরে ছিল ইমেল, EMAIL, ইমেলটা আপনি ছোট হাতে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। your email@email.com। এরপরে কি আছে? ওয়েবসাইট, এখানে লিখে দেয় WEBSITE, ওয়েবসাইট। এখানে দিব হচ্ছে www.websitewebsite.com। এখন দেখেন এইখানে এই কয়টা কন্টেন্ট আমাকে অ্যালাইন করতে হবে। কি করতে হবে? লেফট অ্যালাইন করতে হবে। কইরা এটার মধ্যে ডিস্ট্রিবিউশনটা সমান করতে হবে। এটা দেখেন দূরত্বটা সমান করতে হবে। একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এইটার দূরত্ব একটু বাড়াতে পারেন, আর এই চারটার দূরত্ব সমান রাখতে পারেন, ঠিক আছে? মনে হচ্ছে এটা ঠিকঠাক আছে। এটাকে ধরলাম, ধরে একটু ছোট করে নেই, শিপ ধরে ছোট করলে সমানভাবে ছোট হয়, সেই ক্ষেত্রে আরও একটু ছোট করানো লাগতে পারে। এই যে এখানে বসায় দিল, হয়েছে না? হয় নাই? আর পাশে একটা কিউআর কোড, আমরা কিউআর কোড ডাউনলোড দিছিলাম না গতকালকে, আমি ওখান থেকে প্লেস করে নিয়ে আসি, আমি আর ডাউনলোড দিলাম না, তাই তো? কই রে কিউআর কোড কই? আমি এটাই নিলাম, আমি এইখানে বসায় দিলাম। আচ্ছা, আর কিছু কি বাকি আছে স্যার? মনে হয় না আর কিছু বাকি আছে। এখন এক্সট্রা অংশগুলো লোগো বাকি আছে, তাই না? ঠিক আছে, লোগোটা আমি বসায় দিই। ফাইল থেকে প্লেস থেকে লোগো। এখন লোগোটা যদি হাইলাইট না হয়, সেই ক্ষেত্রে এটার পিছনে একটা ইয়ে করে দেবেন, নিছি না? এখন এটা উপরে রাখেন, এই লোগোটা ধরেন, ধরে ফন্ট করে দেন। কি করে দিব? ফন্ট। এখন এটা ধরে এটি বসে দেন, দেখেন মনে হয় ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের মতো করে এটা বসায় নেন, ঠিক আছে?
আর যদি মনে করেন এটা একটু ছোটো করবেন, এরকম ছোটো করতে পারেন, ছোটো করার দরকার নেই, যা আছে। ছোট করে দেন, কারণ সাদাটার সাথে ইয়া হয়ে গেছে, বাইরে গেছে, বুঝি নাই। শেপের বাইরে চলে গেছে। আরে ওই মাপ আর এই মাপ এক না, প্রবলেমটা হচ্ছে এইটা, বুঝছো? ওই মাপ এই মাপ এক না। ওটাই ডিজাইন, যে শেপের বাইর থেকে ঢুকে গেছে, ঠিক আছে? তাহলে আমার লোগোটাকে বসে গেছে, আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন যদি আমি Ctrl 0 দিই, এটা 100% হয়ে এখানে দেখা যাবে, বুঝতে পারছি? এখন এখানে আমার কি কি আছে, এখানে আমার এই গাইডগুলো আছে, তাই না? এটা যদি হাইড করতে চাই, ভিউ থেকে সেটা রুলার হাইড হবে, এই গাইড হাইড হবে না। এই যে এখান থেকে গাইড, রুলার, শো গাইড কই, এই যে গাইড আছে না, হাইড গাইড, কন্ট্রোল সেমিকমা দিলেই গাইডগুলো চলে গেল, বুঝতে পারছি? তাহলে আমার ডিজাইনটা কিন্তু এইটা। এখন যদি আমি এটা সেভ করতে চাই, কি করতে চাই? চেঞ্জ বলি নাই, সেভ করতে চাই। প্রথমে আমাকে সেভ করতে হবে ইলিস্ট্রেটরে, যাতে করে আমি এটা ইলিস্ট্রেটর ফাইল হিসেবে রাখতে পারি। আমি কি করব, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, অবশ্যই কি রেস্টুরেন্ট, RESTURENT রেস্টুরেন্ট ফ্লায়ার AI ফাইল আছে, সেভ হয়ে গেছে অলরেডি। এই যে সিসি, এখানে কি করব, এখানে অবশ্যই সিসি দিব। কি দিব? সিসি, মানে সিসি ভার্সনের সবগুলোতেই যাতে ওপেন হয়। এখানে অনেক সময় আপনাদের 19 থাকতে পারে, 20 থাকতে পারে, তো আমরা এখানে 19-20 কিছু দিব না, সরাসরি সিসি দিব, দিয়ে সেভ করব। এটা আমার সফট ফাইল সেভ হলো। কি সেভ হলো? সফট ফাইল। এই যে সেভ হচ্ছে, হয়ে যাও হয়ে যাও হয়ে যাও। আবার এখন আমরা ফাইল থেকে ক্লায়েন্টকে দেখানোর জন্য আমার কি ফাইল লাগবে? জেপিজি লাগবে। তো ফাইল থেকে এই যে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাসে যাব না, যাব হচ্ছে সেভ ফর ওয়েব লিগেসি, এটাতে যাব। এটাতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো, এই দেখেন বাইরের কোনো অংশ আসছে, আমি একটু জুম ইন পার্সেন্টেজ কমায় ফেলি। বাইরের কোনো অংশ আসছে না, আসে নাই? আসে নাই। আপনি যখন অনেক ক্ষেত্রে এই আশেপাশে এলিমেন্ট থাকে, কি থাকে, ধরেন কোনো একটা শেপ রেখে দিছেন, দেখা যাচ্ছে না, হইতে পারে কি না? হইতে পারে কি না? যখন এটা সেভ করবেন এই জায়গাটা সহ নেবে আপনার, সো আশেপাশে সব কিছু ক্লিন করে ফেলবেন, বুঝতে পারছি? এরপরে ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটা একটু কমায় নেন। এই যে দেখেন এখানেই দেখতে পাবেন কতটুকু দেখা যাচ্ছে। তারপরে যে এখানে PNG সেভ করবেন না জেপিজি সেভ করবেন? এখানে জেপিজি সেভ করলাম। রেজুলেশন, এই যে কোয়ালিটি আছে এখানে, কোয়ালিটি যখন 100% দেবেন ফুল রেজুলেশন পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো এক্সপ্যান্ড করি নাই। আচ্ছা, সেটা ক্লায়েন্টকে দেওয়ার সময়। এখন কি করবেন, এখন হচ্ছে পুরোটা ধরবেন, এরকম পুরোটা ধরবেন, ধরছেন? ধরার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, এখানে ফিল স্টক লেখাটা না আসা পর্যন্ত এক্সপান্ড করতেই থাকবেন। এক্সপান্ড 2-4 বার আরও করতে থাকেন, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। কিন্তু এখানে কি হয়ে গেছে দেখছেন, ছবিটা নাই। স্টকে মার্কস হয়ে গেছে তখন। আমাদের আগে হতো, সমাধান জানতাম না তো। আচ্ছা, সমস্যা করি স্যার। এই ধরনের সমস্যা হলে আগে হচ্ছে ইয়েটা করে নেবেন, মানে হচ্ছে জেপিজি সেভটা করে নেবেন। জেপিজি সেভটা করে নিয়ে এই যে এই লেখাগুলো খালি আউটলাইন করে দেবেন, ক্রিয়েট আউটলাইন, বা এই লেখাগুলো ধরে লেখাগুলোতে গিয়ে রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট আউটলাইন, এটা শেপ হয়ে গেছে। শুধু লেখাগুলো আপনার করে নিলেই হচ্ছে। ক্রিয়েট আউটলাইন, তো ক্রিয়েট আউটলাইন কেন করা হয়? ওই এক্সপ্যান্ড করা মানে আউটলাইন করা। আপনি লেখাগুলো ধরে সরাসরি,
একই কথা। তো আপনারা এই অবস্থায় আগে ইয়ে করে নেন, কি করে নেবেন, জেপিজি করে নেব। এই যে এইটা সহ আপনি ক্রিয়েট আউটলাইন করে নেন। এখন আপনি এটা সেভ করে নেন আগে এআই ফাইলে, এরপরে জেপিজি সেভ করে নেন আগে। বুঝলি? স্যার আমরা যে আউটলাইন করে নিলাম, এখন পরবর্তীতে যদি আমাদের লেখাগুলোকে চেঞ্জ করতে হয় তখন কি করবো? চেঞ্জ করতে পারবেন না। তাহলে স্যার আমরা এআই ফাইল একটা আলাদা করে রেখে তারপরে আর একটা ফাইল সেভ, মানে দুইটা ফাইল সেভ দিলেন, একটা এক জায়গায় আর একটা অন্য জায়গায়, মানে আউটলাইন করার পর অন্য জায়গায় সেভ দিলেন। বিষয়টা বুঝছেন? আউটলাইন করার পর কিন্তু এডিট করা যায় না। সেই ক্ষেত্রে আগে একটা সেভ করে রাখলেন আউটলাইন করার আগে, আউটলাইন করার পরে আর একটা সেভ করে রাখবেন, যাতে আপনার এডিট করার দরকার হলে আউটলাইনের আগে এডিট করতে পারেন। অথবা আপনার ক্লায়েন্ট তো চাচ্ছেন না আউটলাইন করে প্রথমে তো আমার আউটলাইন করার দরকার নাই, এক্সপান্ড করারও দরকার নাই, রিভিশনের সময় না, যখন আপনি কাজ জমা দেবেন, কাজ দেখাচ্ছেন, তখন আমার হচ্ছে আউটলাইন করার দরকার নেই, এডিট করার লাগতে পারে। ক্লায়েন্ট বললো হ্যাঁ করছো, এই জায়গাতে এডিট করো, এই জায়গাতে এই লেখাটা লেখো, তখন আমি আউটলাইন না করে খালি এই যে জেপিজি সেভ করে দিচ্ছি, কিন্তু যখন ফাইনালটা দিব তখন শুধু টেক্সটগুলো আউটলাইন করে দিয়ে দিব। বুঝতে পারছি? ওকে। আর এখানে ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখানে জেপিজি সেভ, এই যে আমরা ডেস্কটপে যাই, রেস্টুরেন্ট ফ্লায়ার জেপিজি, ওকে হয়ে গেছে। স্যার এখন স্মার্ট করে দিন, করে দিন এই দেখেন আসছে, এই কিন্তু আমি বানালাম। কি কোনো সমস্যা আছে? পারবো না আজ থেকে আপনারা 2-1 দিনের মধ্যে ফ্লায়ারের গিগ বানায় ফেলবেন, ফ্লায়ারে কাজ পাওয়া যায়, এটা সবার জন্য। এখন ইউনিক ফ্লায়ার হইতে পারে, প্রফেশনাল ফ্লায়ার হইতে পারে, রেস্টুরেন্ট ফ্লায়ার হইতে পারে, ফ্লায়ারের উপরেই 4-5টা গিগ বানাতে পারবেন। বুঝতে পারছি? আমি আর কিছু খুলে দেবো না, খোলো। না স্যার আপনি তো আমি দুইবার বুঝে নিজে ও আমার ট্রেন হচ্ছে 5টা, আমি এখন ওগুলো করি, তাই না? আবার যদি এরকম ঝামেলা করে স্যার রিস্টোর করার পর কালারটা চেঞ্জ হয়ে গেল, ওটার সময় মনে হচ্ছে টিপটা যদি কালার চেঞ্জ হওয়ার কথা না, এক্সপান্ড করলে ওটা সিএমআই কি থাকে, এখানে কালার মুড কি, এখান থেকে কালার স্যার আমরা যখন এখানে কাজ করছিলাম তখন তো বলা হয়েছিল যে সেসব পুরোটাকে এক্সপান্ড করতে হবে। তো এই যে সমস্যা যেটা হয়েছিল, তাহলে সমাধানটা কি হয়েছে স্যার? সমাধানটা হচ্ছে খালি টেক্সটগুলো এক্সপান্ড করে দেবেন, খালি হয়ে যাবে। টেক্সটগুলো এক্সপান্ড করে দিবেন, আর যখন ফাইলগুলো দেবেন ওই ফাইলের মধ্যে এই ছবিগুলো ইনক্লুড করে দেবেন, তাছাড়া ছবি কিন্তু মিসিং করবে। বুঝতে পারছেন? যে ফোল্ডারটা দেবেন ফোল্ডারের মধ্যে এই ছবিগুলোও দেবেন, বার্গারের ছবিগুলা বা যেটা নিয়ে কাজ করবেন সেই ছবিগুলা, সাথে এই লেখাগুলো খালি এক্সপান্ড করে দেবেন বা আউটলাইন করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমাদের যারা ডেস্কটপে দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে রিভিশন দেখানো মাত্র না। হ্যাঁ তুমি সরাবা না, তুমি ফাইল সরালে তখন কিন্তু আবার লিঙ্ক দৌড় দেবে। কিন্তু স্যার বায়ারের কাছে যে আমরা যেখানে যে কাজটা দিব, যে মানে ওখানে তো যাবে দেখাবো তাদের লিঙ্কে এই জায়গায় ছিল ডেস্কটপে, ওইখানে দেখাবে, সেই ক্ষেত্রে ইমবেড করে দিতে হয়। এই ছবিগুলা যখন এখানে নিয়ে আসো না, এখানে যখন প্লেস করো তখন ইমবেডের একটা অপশন থাকে, ইমবেড করে আনতে হয়। ধরো আমি এখানে একটা ছবি নিয়ে আসবো, ফাইল থেকে প্লেস, এই ছবিটা নিয়ে আসবো, কি আসে না যায়, এই কারণে স্যার আমার অনেক নষ্ট হয়ে গেছে। ফাইল থেকে প্লেস, এই ছবিটা আনলাম না, এইটাকে অবশ্যই এই যে এমবেডে ক্লিক দিতে হবে। আপনি যদি এমবেডে ক্লিক না দেন তাহলে এটা দৌড় মারবে, ওখানে ক্লিক দিলে আর ধরবো না, থেকে যাবে, আর লোকেশন চেঞ্জ করলেও সমস্যা নাই, এটা এমবেড হয়ে যাবে, এটার মধ্যে এমবেড হয়ে যাবে তখন। স্যার এই কথাটা তো আগে বলবেন, কতগুলো আইডি নষ্ট হয়ে কারণ গেছে। স্যার আমরা তো সবসময় ছবি দিলে এমবেড করে নিতে হবে। আমি মানে গিগ দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিস নতুন নতুন করে বানাচ্ছিলাম, কিন্তু সবগুলো
এটা ফাইলটা সেভ করে নিয়ে এমবেড করে নেবেন। তাহলে এই যে এখানে এমবেডে ক্লিক দিলেই এমবেড লেখা ছিল, কিন্তু এমবেডে ক্লিক দিছি এই ছবিটা আর এখান থেকে হারাবে না। তারপরও আমি বললাম যে ছবিগুলো সাথে দেবেন, যাতে করে লিঙ্ক থাকলেও যাতে নিতে পারে, লিঙ্ক মিস করলেও যাতে ওগুলো ওখানে বসে যেতে পারে। লিঙ্ক পিসটা কিভাবে করা যায়? অনেক সময় পিসির ঝামেলা থাকতে পারে, পিসির ঝামেলা থাকলে বলে যে এই ছবির রিসোর্সগুলো পাচ্ছি না আমি, আমারটা তো ওটা দেখাচ্ছে যে সেই ক্ষেত্রে এই যে ইমবেড না করে নিলে প্রবলেমটা হয়, ইমবেড করে নিলে প্রবলেমগুলো চলে যায় মূলত। কিন্তু আমাদের ইনভেন্ট করা নাই, এখন লিংক আছে, এখন আমি এগুলো দেখতে পারবো কিছু কোথায় আছে কিভাবে? আবার ওই জায়গা নিয়ে আসেন, নিয়ে এসে বসান, আবার করতে হবে। ছবিগুলোই পাবো কোথায়? ডিলিট করতে গেছেন কেন ছবি? আপনি একটা প্রজেক্ট করতেছেন, ছবিগুলো কেন ডিলিট করবেন? প্রজেক্ট ফাইনাল না হওয়া পর্যন্ত, ফাইনাল ডেলিভারি না দেওয়া পর্যন্ত আপনি কখনো কোনো একটা ফাইলও ডিলিট করতে পারবেন না। স্যার বুঝছি, কিন্তু আমি এটা শুনছি না। এখন যেটা জানতেন না সেটা ভুললে বসে থাকলে হবে? এখন ওটাই যদি কন কেশক করেননি, কেশক হয়নি, করে না পরে থাকলে হবে না, এখন থেকে করবেন না, শেষ। না স্যার, আমি বলছি তো ফেরত আনার কোনো উপায় ছিল না। সেটা তো আর কোনো ওয়ে নাই, ডিলিট করার পর সরানোর পর কোনো ওয়ে নাই, বুঝছো? এই জন্য ইমবেড করে নিয়ে আসবা। বুঝছি না বুঝি নাই? তাহলে আপনারা এখন থেকে লোগোর উপরে, বিজনেস কার্ডের উপরে, ফ্লায়ারের উপরে কন্টেস্ট করবেন, আইডি কার্ডের উপরে কন্টেস্ট করবেন। তারপর মানে যে কাজগুলো পারবেন, ইমেজ এডিটিং, ক্লিপিং পাথ, এগুলোর উপরে কন্টেস্ট হবে। আসে না? আমি যদি দেখাই দিতে পারি, সুধারে দাঁড়ান, মালিকরা ওই দাঁড়াতে ওই দিকে। এটা কি দাঁড়াতে? সুধা, মনে করেন শুয়ে তুমি চুপ থাকো। আর একজনে গিয়ে দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, নিজে ঘুমায় তখন কিছু হয় না। আচ্ছা, তো আমার এই যে ঢুকে গেছে, এখন আমরা দেখব কন্টেস্ট কোথায় পাবো। অনেকের এরকম যদি আসে, সেই ক্ষেত্রে এই যে ডিজাইন কই, এই যে ডিজাইনে যাবেন, গ্রাফিক ডিজাইন এখানে প্লাস দেবেন, ফটোশপে প্লাস দেবেন, এই যে লোগোতে প্লাস দেবেন। তারপরে ধরেন যে কাজগুলো পারেন, আমি ভিডিও এডিটিং পারি, ভিডিও এডিটিংয়ে দিয়ে রাখছি, মানে যেগুলো পারেন দিয়ে নেক্সট করবেন, তাহলে এগুলো আপনার প্রোফাইলে থাকবে। ও মা, আমি তো এগুলো করি নাই, এটা করা যাবে না। সেই ক্ষেত্রে এই যে ডিলিট, এই পাশেরটুকু ডিলিট করে খালি fiverr.com এ ঢুকবো। আসছে? ওই যে আমার ইমেল আসে না বিভিন্ন কাজের, আমি ওই যে ওইখানে যেগুলো সিলেক্ট করে দিলাম, ওই কাজগুলোর ইমেল আসে আমার ইমেলে, যে এই কাজগুলো পোস্ট হয়েছে, তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। আমারটা তো আসে স্যার, কন্টিনিউ দিলে আমারটা তো আসে। এখন আমরা কোথায় যাব? ব্রাউজ থেকে কন্টেস্ট, কন্টেস্টের এখানে কি লিখবো? PHOTOEDITING, কি লিখছি? ফটো এডিটিং লিখে এখানে সার্চ দেন, ইন্টার দেন। এমনিতে আছে? তাহলে খোঁজেন ফটো এডিটিং আছে কি না। ওটা ইমেজ ব্যাকগ্রাউন্ড কে ঘুষিল জানি নাই, কে ঘুষিল পাইছেন? তারপরে এখন দেখি হচ্ছে ক্লিপিং পাথ, CLIPPING PATH, ক্লিপিং পাথ নাই, ক্লিপিং ইমেজ দেই, IMAG ইমেজ নাই, শুধু ক্লিপিং দেই, ক্লিপিংই নাই। স্যার প্রোডাক্ট নিয়ে আমরা একটা কাজ করছিলাম, PRODUCT প্রোডাক্ট ইমেজ, IMAG প্রোডাক্ট ইমেজ দেখি আসেন। এই যে দেখেন রিয়েল সব স্টার, এই যে পোস্টার পাইছি, তাহলে এগুলো দেখলে কি আপনাকে সার্চ করতে হবে, আমি কি বুঝাইতে পারছি না পারি নাই। এই যে বুকলেট মানে এটাই ফ্লায়ার, এটা কি ফ্লায়ার, কয় টাকা ভাই? 15 গুণন 1500, 15 গুণন 20 কত হয়? 30, 1800 টাকা একটা ফ্লায়ার। বুঝছি না বুঝি নাই? এই যে ডিজাইন লোগো, যে ডিজাইনটা শেখাইছি লোগোতে আপনাদের, এইটা দিয়ে সব করতে পারবেন, যে টুলটা শেখাইছি। হ্যাঁ,
খালি বুদ্ধি কাটাতে হবে। ওইটাতে ঢুকলি লোগোতে ঢুকলি আবার হবে না। ফাইবারে আমাদের ফায়ার আচ্ছা একটা কথা বলি, আমি 4 তারিখে আসবো, 5-6 যদি ক্লাস নিয়ে আপনারা করবেন? অবশ্যই স্যার, অবশ্যই। না,